সাল ১৯১৯। স্লোভেনিয়ার এক হসপিটালে চিকিৎসা নিচ্ছেন ৪০ বছর বয়সী টিউবারকুলোসিস আক্রান্ত এক রোগী। এমনি তো শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, তার উপর প্রেমিকার সাথে বিচ্ছেদ, খুবই এক বিপর্যস্ত আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর মধ্যে হুট করে সে হাতে কলম নিলেন, বসে গেলেন লিখতে। সে দুটি চিঠি লিখলেন, একটি লিখলেন তার বাবাকে এবং আরেকটি লিখলেন তার বন্ধুকে। সে দুটি চিঠি দুজনকে পাঠিয়ে দিলেন এবং বন্ধুর চিঠির সাথে আরো অনেকগুলো চিঠি পাঠালেন। সে তার বন্ধুকে বললেন যে চিঠিগুলো পুড়িয়ে দিতে, কিন্তু তার বন্ধু ম্যাক্সফোর্ড সেই চিঠিগুলো পুরালেন না। সে বরং সেগুলো ছাপানোর ব্যবস্থা করলেন সেই ব্যক্তির মৃত্যুর পর। যে ব্যক্তি তার লেখা নিয়ে খুবই ভীত ছিল, যে ব্যক্তি সবসময় ডেঞ্জার অফ ফিয়ারে ভুগত, যে ব্যক্তি ভাবতো তার লেখাগুলো পড়লে মানুষ কি ভাববে, সেই ব্যক্তি হয়ে গেল রাতারাতি এক কালজয়ী লেখক। হ্যাঁ, আমি কথা বলছি ফ্রান্স কাফকাকে নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো তার এই কালজয়ী উপন্যাস দ্য মেটামরফোসিসকে নিয়ে। ফ্রান্স কাফকা প্রাগে জন্মগ্রহণ করেন, এবং বইতে আমরা শুরু করার আগে দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তার এই বই থেকে বা তার লেখা থেকে আমরা দুটো জিনিসের ধারণা পাই। একটা হচ্ছে দ্য ডেঞ্জার অফ ফিয়ার, সেটা হচ্ছে মানুষ যা কিছুর সাথে অপরিচিত, এই সব কিছু করতে মানুষ খুবই ভয় পায়, তা মানুষ ফেস করতে চায় না। কাফকার লেখায় যা স্পষ্ট প্রতিফলন আমরা দেখতে পাই। আরেকটা হচ্ছে কাফকাস্ক। কাফকাস্ক বলতে ধরেন এমন একটা সিচুয়েশন বোঝায় যে আপনি খুবই অ্যাবসার্ড, খুবই অযৌক্তিক, খুবই কমপ্লেক্স বা পারপ্লেক্সড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি নিজেও বুঝতেছেন না যে আপনি কি করবেন বা আপনার লাইফের মিনিং কি বা আপনি কি করতে চাচ্ছেন। টোটালি কমপ্লেক্স একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এবং কাফকার প্রতিটি লেখায় আমরা এই কাফকাস্কের প্রতিফলন দেখতে পাই, যা মনে হচ্ছে যে সরাসরি কাফকার লেখা থেকে তুলে নেওয়া। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গল্পে। আমাদের গল্পের নায়ক গ্রেগর সামসা, যে একজন ট্রাভেলিং সেলসম্যান। ট্রাভেলিং সেলসম্যান বলতে আমরা কি বুঝি, যে সেলস রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ কোম্পানিতে যারা জব করে, সারাদিন ঘুরে ফিরে এইসব জব করে। সো একদিন গ্রেগর সামসা ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে দেখলেন সে একটা পোকা হয়ে গেছে। তাও ছোটখাটো না, খুবই বড় আকৃতির, দানব আকৃতির একটি পোকা। আমি প্রথম লাইনটা আপনাকে একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে, অ্যাজ গ্রেগর সামসা অ্যাওয়েক ওয়ান মর্নিং ফ্রম রেস্টলেস ড্রিম, হি ফাউন্ড হিমসেলফ ট্রান্সফর্ম ইন হিজ বেড ইনটু এ মনস্টারাস ইনসেক্ট। মানে সে ঘুম থেকে উঠে দেখলেন সে একটি মনস্টারাস ইনসেক্টে পরিণত হয়েছেন। বাট তখন জানলা দিয়ে তাকিয়ে দেখলেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড একটি গ্লুমি ওয়েদার। কিন্তু সে ভাবলেন যে না, আমি আরেকটু ঘুমিয়ে নিই, ঘুমালে হয়তো বা আমার এই ফুলিশনেস, ঘুমালে হয়তো বা আমার এই চিন্তা, আমার এই অস্বাভাবিক সিচুয়েশনটা দূর হয়ে যাবে। সে আরো বললেন যে হোয়াট ইফ আই ওয়ার টু স্লিপ এ লিটল লঙ্গার অ্যান্ড ফরগট অল দিস ফুলিশনেস। যে সে চাচ্ছিলেন আরেকটু ঘুমিয়ে এই সব কিছু ভুলে যেতে, কিন্তু না, সে তো চাইলেও ঘুমাতে পারবেন না। তার যে 5টা ট্রেন ধরতে হবে, তার যে অফিসে যেতে হবে। এখন দেখলেন সে তো বরং 5টা ট্রেন ধরতে পারবেনই না, এত লেট হয়েছে। সে হয়তো বা 7টা বা 8টা ট্রেন ধরতে পারবেন। সো সে হুট করে উঠে গেলেন, উঠে তৈরি হয়ে গেলেন তার অফিসের জন্য। এখানে আমরা একটা স্পষ্ট জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে কার্ল মার্কসের ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট সোসাইটির একটা বৈশিষ্ট্য। সেটা হচ্ছে যে একটা মানুষ মানুষ থেকে পোকায় পরিণত হয়ে গেছে, কিন্তু সে কিন্তু তা নিয়ে কনসার্ন না। সে কনসার্ন হচ্ছে তার জবে যেতে হবে, জবে না গেলে তার স্যালারি কাট হবে, স্যালারি কাট হলে তার ফ্যামিলি চলতে পারবে না। সো এখানে মানুষকে ট্রিট করা হচ্ছে কাইন্ডা মেশিনের মতো। মেশিনের একটা পার্টস যেমন নষ্ট হলে আমরা তাকে রিপ্লেস করে দিই, ঠিক একইভাবে জবে তার রোল শেষ হয়ে গেলে আমরা তাকেও রিপ্লেস করে দিব। কাফকা ইউজুয়ালি তার এই জবটাকে খুবই ডিসলাইক করতো। সে তার জবটায় মজা পেত না বা এনজয়মেন্ট খুঁজে পেত না। এখানে আরেকটা জিনিস, যে গ্রেগর সামসার মধ্যে আমরা না গ্রেগর সামসার থেকে কাফকা কি মনে হয় বেশি দেখতে পাই, কারণ কাফকা তার জবটা নিজেও পছন্দ করতো না, সে যা করতে চেত সে যা করতে পারতো না, অলওয়েজ নিজেকে অ্যালিয়েনেটেড রাখার ট্রাই করতো। সো গ্রেগর সামসা তার জবকে অ্যাজ ইউজুয়াল পছন্দ করতো না। তো সে সারাদিনই ব্যস্ততার মধ্যে থাকতো, খুবই একটি আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যেত। ঠিক একইভাবে যখন সে মানুষ থেকে পোকা হয়ে যায়, তো রুমের থেকে বের হলে তার ফ্যামিলির অন্যান্য যারা মেম্বার ছিল, তার বাবা মা বোন, খুবই তাকে দেখে সাপোজলি ভয় পেয়ে যায়। প্রথম প্রথম তার বাবা মা তো তার সাথে কোনো কথাই বলতেন না, একমাত্র তার বোন ছিল যে একটু সহনশীল ছিল তার প্রতি। কিন্তু আস্তে আস্তে যখন দিন যায় তখন দেখা যাচ্ছে কি তার বোনও তার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। একে যেই সামসা ছিল তার ফ্যামিলির অ্যাসেট, সেই গ্রেগর সামসা এখন হয়ে যাচ্ছে তার ফ্যামিলির জন্য লায়াবিলিটি। তার ফ্যামিলি এখন তাকে দূরে সরিয়ে দিতে পারলেই বাঁচে। তার ফ্যামিলি প্রতিটা ক্ষেত্রে তার প্রতি ছিল খুবই ডিসগাস্টেড, খুবই বিরক্ত। এরকম দিনের পর দিন চলতে থাকে। কাফকার যেই
বা সামসার যেই ভ্যালুটা তার ফ্যামিলিতে খুবই কমতে থাকে। সো একদিন হুট করে সে আবার রুম থেকে বের হয়, তার অ্যাপিয়ারেন্স দেখে তার বাবা তার মা এতই ভয় পেয়ে যায় যে তার বাবা তার উপর আপেল ছুঁড়ে মারে। এটা দেখা যাচ্ছে কি যে সানসা কে তার বাবা আপেল ছুঁড়ে মারে, এটাকে কিন্তু চাইলে ফ্রান্স কাফকা অন্য কোনো ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করতে পারতো, বাট না, সে করেছে তার বাবাকে দিয়ে। যেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি কাফকার জীবনে, যে সে তার বাবার প্রতি অলওয়েজ ভয় পেত, সে তার বাবার প্রতি অলওয়েজ ফিয়ারনেস একটা কাজ করতো। তো দেখা যায় এইভাবে আপেল ছুঁড়ে মারে, সেই সামসা খুবই আহত হয়। এমনভাবেই আস্তে আস্তে একদিন সামসা তার রুমেই মারা যায়। দেখা যাচ্ছে কি তার মারা যাওয়ার পরে তার ফ্যামিলির মানুষ হয়তো বা একটু স্যাড ছিল বা একটু শোক শোক পালন করেছিল, বাট কনসেপচুয়ালি বা টেকনিক্যালি তারা আসলে তার মারা যাওয়ার মাধ্যমে তাদের ফ্রিডম খুঁজে পায়, তারা আসলে তাদের হ্যাপি থাকার আরেকটা ওয়ে খুঁজে পায়। ঠিক একইভাবে দেখা যায় সে মারা যাওয়ার পরে সবাই তাকে ভুলে গিয়েছে, সে আসলে এমনভাবে হারিয়ে যায় তার ফ্যামিলি থেকে যেন সে কোনোদিন ছিলই না তার ফ্যামিলিতে। ঠিক একইভাবে তার ফ্যামিলি তার মারা যাওয়ার পর আবার তাদের লাইফ শুরু করে, তাদের নতুন আর্নিং সোর্স ফাইন্ড করে এবং তারা তাদের লাইফ তাদের মতো লিড করতে শুরু করে। আসলে ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস থেকে আমরা একটা জিনিস খেয়াল করি যে মানুষ যখন হারিয়ে যায় তার রোলটা এমন হয়ে যায় যে সে এমনভাবে হারিয়ে যায় তার অস্তিত্ব, মনে হয় যে তার অস্তিত্ব কোনোদিন পৃথিবীতে ছিলই না। তো আজকে এই পর্যন্তই ছিল। আই হোপ আপনারা সবাই এনজয় করেছেন। ধন্যবাদ।